আল্লাহ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। কিয়ামতের 60 বছর আগ পর্যন্ত খোলা থাকবে। কিয়ামতের 60 বছর আগ পর্যন্ত। যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে এর 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কালেমা পড়ে আর মুসলমান হবে না, গুনাহ মাফ চেয়ে আর গুনাহ মাফ হবে না। রে কোন দিন জানোনি? হঠাৎ করে মানুষ দেখবে বাবাজি বিকাল বেলা পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে, কিন্তু সকাল বেলা আর সকাল হয় না রে, সূর্য উঠতেছে না। এরকম 40 দিন পরিমাণ একটা রাত হয়ে যাবে, লম্বা রাত। এর ভিতরে সূর্য আর আসমানের মধ্যে উঠবে না। ছাগলের বাচ্চা বাড়ির মধ্যে ভা ভা করবে, গরু ভা ভা করে চিল্লাচিল্লি করবে, মানুষের বাচ্চা কাঁদবে, মানুষ কান্নাকাটি শুরু করে দিবে। অন্ধকার, আর আলো জ্বলতেছে না, গোটা রাত হয়ে আছে পৃথিবীটা। 40 দিন পর্যন্ত থাকবে। হঠাৎ করিয়া 40 দিন পরে দেখবে সূর্য উঠে গেছে। ওই দিন কোন দিকে উঠবে? পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে রে। কোন দিকে উঠবে? পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। আর ওই সময় আল্লাহ বাবাজি দলে দলে মুসলমান হতে যাবে, কিন্তু সেই সময় হবে না। কেন জানুনি? এই দিন প্রমাণ হয়ে যাবে আল্লাহকে দেখছি না, বিশ্বাস করি, এটার নাম ঈমান। যেদিন দেখবো হবে প্রমাণ। কবরে আযাব দেখি না, বিশ্বাস করি, এটা হলো ঈমান। যেদিন দেখবেন সেদিন হবে প্রমাণ। পশ্চিম দিকে সূর্য উঠবে সকাল বেলা, বাবাজি এটা হলো ঈমান। যেদিন দেখবো হবে প্রমাণ, আর ঈমান হবে না রে। আর কি হবে না? আর ঈমান হবে না, আর ঈমান হবে না। আর ওই সময় আমার আল্লাহ ইমানদার যারা ছিল রে, এর ভিতরে ঠান্ডা বাতাস দিয়ে মরে যাবে, আর কোন ইমানদার থাকবে না। আল্লাহ পৃথিবী কিয়ামত দিয়ে দিবে। কিয়ামতের ভয়াবহতা বলবো না, আমি তওবার আলোচনা করতেছি। বাবা আমার আল্লাহ তওবার দরজা এখনো খোলা রাখছে, এই দরজা দিয়ে ঢুকতে হবে। এটা পবিত্র দরজা, ঢুকে যাও। যে যত আগে ঢুকতে পারবা গো, সে তত কামিয়াব হবে। যে যত দেরি হবে, সে তত লসের বাজারে দাঁড়িয়ে আছে। লসের বাজারে কি? এক জায়গায় মাহফিলে গেছি, বেচারা ছেলে আইছে, হুজুর আমার বাবারে বলি হজ করতে, হে বেটা হজ করতে। এবারে কি করে না, কোন হজে এখন যাইতো না, আর ফরজ যাইতো। কিন্তু কত চাপা যাইতো। আঙ্কেল যাবেন না কে? কয়ে লাভ না হুজুর, একটু মাকবরি টাকবরি করে তো ভাবলাম যে একবারে তওবা টওবা করে যাই। এ গ্যারান্টি দিছে। আমি কি আপনি কি আর কয়েক বছর বাঁচবেন জানেন নাকি? কয় না, এটা তো আমি জানি না। আমি তাহলে আর মাকবরি করবেন, ভালো বিষয়, বিচার আচার তো এটা ইসলামে আছে, আপনি কি কান টান নাকি? না না না, খাই না। আমি তাহলে আর কি সমস্যা? বুঝেন না? না না না, কারণ গ্যারান্টি নাই কখন মরি। অবশ্যই সুযোগ হয়েছে আল্লাহর বাড়ি যাই, কথা বলে। আর বিচার আচারটা তো এটা ইসলাম ধর্মে আছে, যে বিচার করবে। ইমাম আবু হানিফা ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। হাশরের দিন তারা আল্লাহর নায়েব হয়ে যায়। আর হাশরের দিন আল্লাহ হবেন বিচারক। আল্লাহ হবেন কি? আর দুনিয়ায় যারা সুবিচার করবে তারা আল্লাহর নায়েব হয়ে হাশরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি কাল করেন ভালো করিয়া। ও বাবাজি তওবার আবার প্রকার ভেদ আছে। সব কান্নাকাটি করলে আবার কবুল হয় না। 50 বার হজ করলে এমন গুনাহ আছে মাফ হবে না। 70 বছর পীরের দরবারে জিকির করলে অনেক গুনাহ আছে, ক্ষমা হবে না। মসজিদে 80 বছর জামাত পড়লে অনেক গুনাহ আছে, ক্ষমা হবে না। যারা যৌতুক আনছেন, যৌতুক বাবাজি কৌতুক করে যারা বিয়ার বাড়িতে যৌতুক আনছেন, 70 বছর 80 বছর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না রে। বিয়ের বাড়ি বিয়ের দিতে ক্ষমা আনতে হবে, মগের মুল্লুক না যে কইলে পাবেন। ওই বিয়ের কাছ থেকে ক্ষমা না আনলে আল্লাহ কয় মাফ করব। কারো জায়গা যদি দখল করে থাকেন, 1 ইঞ্চি নিয়ে থাকেন, ওই 1 ইঞ্চি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, না দিয়া কান দিয়া লাভ হবে না। কাউকে যদি গালি দিয়ে থাকেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তার কাছ থেকে ক্ষমা না নিয়ে 50 বছর নামাজ পড়ে তওবা করে লাভ হবে না। তার কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো। আল্লাহ কয় আমার বান্দা খুশি হবে, তখন আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব রে। এজন্য এরকম আরো অনেকটা আছে যেটা মানুষের কাছ থেকে, মানুষের পাওনা আদায় না করলে আল্লাহ ক্ষমা করব। আমার প্রাণের বাবাজি মানুষের অন্তরে কষ্ট দাও,
মুখের দ্বারা খারাপ আচরণ করা, এটাও মানুষের হক নষ্ট করা হয়। এই হক নষ্ট করবেন না। মানুষ দূরের কথা, কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া ইসলামে জায়েজ না, কোনো প্রাণীর প্রতি জুলুম করা ইসলামে জায়েজ না। মানুষকে জুলুম দূরের কথা, কোনো হাইওয়ান জানোয়ারের প্রতি জুলুম করা জায়েজ না। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু পাখি আসিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছি। নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা কি পাখির বাচ্চা কিনেছো নাকি রে? একজন পাখির বাচ্চা নিয়েছো নাকি? বড় পাখিরই মাথার উপর উড়াল দিচ্ছে। একজন সাহাবী চাদরের নিচ থেকে একটা পাখির বাচ্চা বের করে বলেন, নবীজি গো, আমি পাখির বাচ্চাটা এনেছিলাম। নবী কো, ছেড়ে দাও তাড়াতাড়ি করে। রে বাবা সাহাবী, তুমি যে পাখির বাচ্চা নিয়েছো, তার মায়ের অন্তরে কষ্ট লাগতেছে রে, কান্না করতেছে। সে যদি তোমার বদদুয়া দেয়, হাসরের দিন বাপ বেটা একসাথে হাসরের মাঠে দাঁড়াতে পারবে না রে। আরো বদদুয়া দেয়, ও আহ বলে আল্লাহর কাছে, ওরা রুহা আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। ওরা যখন কান্না করে, এক নবী পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করতেছে, আল্লাহ বলে, না না না, তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী ডেকে বলে, মালিক, আমার দোয়া কবুল করবা না, তুমি বৃষ্টি ঠিকই দিবা। আর কি কোন পয়গম্বর আছে নাকি? আল্লাহ কয়, না না, এক পিপিলিকার এক ঝাঁক আমি আল্লাহর কাছে দোয়া করেছি বৃষ্টির জন্য, আমি আল্লাহ ওই পিপিলিকাদের দোয়া কবুল করেছি। তাহলে প্রাণীর দোয়া কবুল করে বদ্ধ। কিতাবের মধ্যে এসেছে বাবাজি, এক এলাকার মধ্যে বানরের বড় উৎপাত ছিল। সারা এলাকার মধ্যে বানর মানুষকে ডিস্টার্ব করত। মানুষ রাগ করিয়া যে জঙ্গলের মধ্যে বানর বাস করত, চতুর্দিকে ঘেরাও করিয়া ওই জঙ্গলের মধ্যে আগুন লাগাই দিল রে। বাগান জ্বলতে জ্বলতে, জঙ্গল জ্বলতে জ্বলতে, বানর যখন যেতে যেতে মধ্যখানে একত্র হয়েছে। এমনি মৌসুম যাতে বৃষ্টি নাজিল হয়ে গেছে। কেন নাজিল হয়েছে কিতাবের মধ্যে লিখেছে, ওই বানর গুলা যখন দেখলো আর বাঁচতে পারবে না, মধ্যখানে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা তোমার বান্দাকে জুলুম করেছি, উৎপাত করেছি, আর তুমি গুসা করে তারা তোমার বান্দারা আগুন লাগিয়ে জ্বালাচ্ছে। ও মালিক আল্লাহ, তোমার কাছে কান্নাকারি করে বলি গো, ওয়াদা করতেছি তোমার কোন বান্দা বান্দিকে আর জুলুম করব না, আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে বৃষ্টি দিয়ে আগুন নিভাইয়া দিছে। আরো জোরে কও। তাহলে প্রাণীর দোয়া আল্লাহ কবুল করে। তাহলে কোন প্রাণী মনেও প্রাণীকে জুলুম করা যাবে? জোরে কোন যাবে? কোন প্রাণীকেও জুলুম করা যাবে না। কোন প্রাণীকেও কি আপনারা জানেন, অনেক খারাপ মানুষ প্রাণীকে ভালোবেসে তারা ভালো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কুকুর কিন্তু নাপাক, কুকুর কি নাপাক, কিন্তু এই কুকুরকে পানি পান করে এক নোংরা মহিলা জান্নাতি হয়ে গেছে। আর জোরে কও। তাহলে প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, আপনি দেখে ঘৃণা করবেন না। একজন আল্লাহর ওলি এক কুকুর বিশ্রী চুল দেখে মানে অনেক ঘৃণা করছে। আল্লাহ বলেন, তুমি একটা কুকুর বানায় দেখাও। উনি বলেন, না, সম্ভব না। তাহলে ঘৃণার অধিকার যে জাতি বানাতে পারে না, সে জাতি ওই জিনিসকে ঘৃণা করার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। একটা পিপিলিকা বানাতে পারবে? বানানো সম্ভব না। তাহলে কোন প্রাণীকে ঘৃণা করা যাবে? মানুষ দূরের কথা, কোন প্রাণীকে কোন বান্দা ঘৃণা করার অধিকার রাখে না। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দোস্ত বুজুর্গরা, তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছে রে মুমিন। বেশি বেশি করে জীবনে তওবা করবা, তওবার আমল করবা, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করবা। মানুষ যখন পৃথিবীতে আসে, কোন বেঈমানের গরু সন্তান যখন জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। হাদিস শরীফে আসছে, মুসলমানের গরু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের গরু বাচ্চা জন্ম যখন হয় মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, হিন্দুর গরু যখন বাচ্চা জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু হিন্দু ব্যক্তি তার বাচ্চা বড় হওয়ার পরে হিন্দু ধর্ম শিক্ষা দিয়ে হিন্দু বানায় নেয়। খ্রিস্টান ব্যক্তির সন্তান বড় হওয়ার পরে খ্রিস্ট ধর্ম শিখে খ্রিস্টান বানায় দেয়। কিন্তু মুসলমানের বাচ্চা জন্ম হওয়ার পরে
মুসলমানই ধরে রাখতে চায় না। আপনি বলতে পারেন কেন মুসলমান হিসাবে? আল্লাহ বলেন কোন ব্যক্তিকে জাহান্নামী বানায় আমি পৃথিবীতে পাঠাই না, নাপাক করে পাঠাই না। যা করে তার দুই হাতের কামাই, ভালো মন্দ, মানুষকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেটা খাটায়া খারাপ দিক কোনটা, ভালো দিক কোনটা সে যাচাই করে চলবে। আল্লাহকে এটা বিবেক নামক আদালত আমি দান করে দিয়েছি। আব্দুর রহিম আব্দুল করিমকে হঠাৎ করে একটা বক্সিং মারছে, কিল মারছে, কথা নাই বার্তা নাই। আপনার কোন ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? জোরে কোন কি হয়েছে? তো এটা দেখতে ফতোয়ার কিতাব দেখা লাগছে, আপনার বিবেক বলে দিছে অন্যায়। ঠিক আল্লাহ বিবেক দিয়েছে, এই আদালত কাটাতে হবে। বিবেক খুব দামি এক আদালত। রাসূল বলেছেন এমনও জায়গা আছে সেই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত যায় নাই, কোরআন যায় নাই, ইসলাম যায় নাই, কোন আলেম যাবে না, কিন্তু কিয়ামতের দিন ওরা বলবে আল্লাহ আমাদের কাছে তো কেউ দাওয়াত নিয়ে যায় নাই, আমরা কিভাবে পেতেছিলাম? আল্লাহ বলেন কিছুই তোরা পাস নাই, কিন্তু একটা নিয়ামত তোদের কাছে আছে, বিবেক আদালত ছিল। এটা দিয়ে আসমানের নিচ চিনছো, উপর চিনেছো, বীজ চিনেছো, বাচ্চা জন্ম দিয়েছো, আমাকে চেনো না কেন? এই নিয়ামতের টাকার কারণে কাজে লাগাও নাই, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। যেন আমাদের তো সবকিছু আছে, বাঁচার সুযোগ আছে নাকি? ইবাদত করে দিতে হবে। এর মধ্যে মনে করেন আসার পরে গুনাহ হয়ে যায়, নাপাকি লেগে যায়, নাপাক থেকে পাক হব কিভাবে, পবিত্র হব কিভাবে? আল্লাহ একটা দরজা খোলা রাখছে, সেটা হলো তওবা। সেটা হলো কি? তওবা। তওবার দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখবে, কিয়ামতের আগ পর্যন্ত কি খোলা রাখবে। এই দরজা দিয়ে যে ঢুকবে সে পবিত্র হয়ে যাবে। সে কি হবে? এটা কোনো কাফের যদি চায় যে মুসলমান হব, তার সুযোগ আছে, তার কি আছে? আর কোন মুসলমান যদি গুনাহ করে পবিত্র হবে, যে তওবা করে, তারও কি সুযোগ আছে? নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার অতীতের জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। আরো জোরে বলে, যে যখন কালেমা পড়বে ইস্তিগফার 6 প্রকার, শিরকের পরে ভুল করে তওবা করা, বাবাজি কবিরা গুনাহ করার পরে তওবা করা, সগীরা গুনাহ করার পরে তওবা করা, মাকরুহ গুনাহ করার পরে তওবা করা, বাবাজি ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে আল্লাহর কাছে তওবা করা রে। আর প্রথম হলো যারা মুশরিক কাফের আছে তাদের জন্য আমার আল্লাহ এই তওবার দরজা খুলে রেখেছেন। এই জন্য মাহফিল, ওয়াজ, নসিহত প্রত্যেক জাতির জন্য। আমার আওয়াজ যারা শুনতেছেন অন্য ধর্মেরও আছে, আমি দাওয়াত করব, ইসলাম বড় সুন্দর ধর্ম, কালেমা পড়ে নাও, জীবনের অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই দরজা খোলা রাখছে। এরকম হাসান বসরিও এক অগ্নি পূজারীকে দাওয়াত করেছিল যে কালেমা পড়, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত আল্লাহ তোকে লিখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অগ্নি পূজারী ডেকে বলে, ও হাসান, আমি কালেমা পড়ব, জীবনের গুনাহ মাফ, এটা লিখে দিতে হবে রে, আমাকে লিখে দিতে হবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। হাসান বসরি লিখে দিয়েছে, কালেমা পড়েছো তুমি জান্নাতি, বলে এটাও লিখে দিতে হবে জান্নাতি, তোমার নামে সই করে দিতে হবে, তুমি সেই কাগজে লিখে দিয়েছো। হাসান বসরি সই করে দিলেন, নেও নাও নাও নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কাগজ হাতে নিয়ে ওই নতুন মুসলমান বলে, ও হাসান, এই কাগজ আমি নিব না, তোমার কাছে আমানত রেখে দিলাম, যেদিন আমি মরে যাব তুমি হাসান আমার জানাজার ইমামতি করিও রে। আর আমার কাফন যখন ভরে দিবা, আমার কাফনের মধ্যে কাগজ ভরে দিবা, ফেরেশতা যখন আসবে, মুনকার নাকির যখন সওয়াল জবাব করবে, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলে কালেমা পড়ছে জান্নাতি, জান্নাতে অতি জীবনের গুনাহ মাফ। এই কাগজ মিজানের পাল্লার কাছে আমি ডকুমেন্ট হিসেবে পেশ করে দিব। হাসান বসরি আমি জানি না, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই দ্বার খোলা আছে, এই দ্বার কি খোলা আছে। যারা অন্য ধর্মের আছো,
কালেমা পড়ি, মুসলিম হওয়ার সুযোগ আছে। 2 নম্বর বাবাজি, আমাদের কবিরা গুনাহ হয় আর সগীরা মাকরুহ, এই 3টা আমাদের হয়, আমাদেরও তাওবা করার সুযোগ আছে, ক্ষমা নেওয়ার সুযোগ আছে বাবাজি। চতুর্থ হলো, পঞ্চম হলো ভুল করার পরে তওবা করা। অন্য নবীগণ বাবাজি গুনাহ করতেন না। যত নবী আছেন, যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই। তাদের জীবনে কি কোন নবী তার জীবনে কোনোদিন গুনাহ করেন নাই। আল্লাহর নীতিমালা হলো, কোন গুনাহগারকে আমি নবী বানাই না। কোন গুনাহগারকে কি নবী বানাই না। আর যত নবী আল্লাহ বানাইছেন, তাদের জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন নাই। রাসূল বলেছেন, কেউ যদি কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, যে 2 লক্ষের নবীকেই নবী মানে না, নবীকে কি নবী মানে না। এজন্য বেঈমানেরা বলে যে ঈসা আলাইহিস সালামের যে উম্মত দাবিদার, তারা আদম সন্তান যারা ছিল জন্মগত পাপিষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ আদম গুনাহ করেছিল, জান্নাতে পাপ করেছিল। এইজন্য আদমের ঘরে যত নবী আইব সব গুনাহগার। আল্লাহ কয়, এখন আর আদমের ঘরে সন্তান দিতাম না, আমি নিজে একটা সন্তান দিমু। এইজন্য ঈসার বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ নিজে ছেলে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না, জোরে কম। এইজন্য এরা কয় ঈসা নবী ছাড়া আর কোন নবী পবিত্র না। এইজন্য আল্লাহ পাপিষ্ট হবে বলে আল্লাহ নাকি জন্ম দিয়েছে ঈসারে। নাউজুবিল্লাহ বলেন না, ঈমান তো নাই, সব শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক কথা, যত নবী আছে সব নবী নিষ্পাপ, বেহেশতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওদের মাঝে মাঝে ভুল হতো, মাঝে মাঝে কি, তবে আমাদের মতন ভুল না। আমরা তো ভুল করে পিছপাও হই, তারা ভুল করে এক জায়গায় আরেকটা প্রমোশন করতেন। যেমন আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ। উনি যখন জান্নাতে ভুল করেছিলেন তখন নবী ছিলেন না, উনি আল্লাহর বান্দা ছিলেন। উনি যখন 350 বছর পরে কান্না করে আমার নবীর উসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে কয়, এতদিন ছিল তুই আব্দুল্লাহ, এখন তওবা করেছ, বানাই দিলাম নবীউল্লাহ। আর জোরে কও, আদমের প্রমোশন হয়ে গেছে ভুল করার। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের ইমাম সাহেব যদি ভুল করে, যদি নামাজ পড়তে ভুল করে, তাহলে শেষে 2টা সেজদা বেশি দেয়। 2টা সেজদা কি, যদি নামাজে ভুল না হতো, যেমন নামাজ তেমন থাকতো, ভুল করার কারণে 2 সেজদা বেশি দেওয়ার কারণে সওয়াব বেশি হয়ে গেছে। সওয়াব কি হইছে? ইচ্ছা করে করছে না, অনিচ্ছা হইছে, অনিচ্ছা। যদি না হতো ভুল, যেমন নামাজ তেমন থাকতো, ভুল করে 2 সেজদা বেশি দেওয়ার কারণে 2টা সেজদার সওয়াব বেশি হইছে। আরো জোরে বলে, নবীগণ এমনই করতেন, তাদের একটা জায়গায় আরেকটা সওয়াব কামাই হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আর আদম নবী ভুল করেছিলেন জান্নাতে, দুনিয়ায় ভুল করেন নাই। বাবাজি গুনার সওয়াবের সম্পর্ক দুনিয়ায়, জান্নাতে গুনার সওয়াবের সম্পর্ক নাই। আদম তো জান্নাতে ভুল করেছেন, জান্নাতে কোনো সওয়াব আর ভুল আর শুদ্ধ নাই, দুনিয়ায় ভুল আর শুদ্ধের জায়গা। এই জন্য আদমের কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন আমাদের নবী ছাড়া, তারা মাঝে মধ্যে ভুলে যেতেন বাবা। ওই ভুল করার পরে তওবা করা, এটা হলো সব নবীদের তওবা। 6 নম্বর বাবাজি, আমাদের দ্বীনের নবী এক স্তর থেকে 6 নম্বর আর এক স্তরে ওঠার পরে তওবা করা। আমার দ্বীনের নবী বলেন, আরে আমার উম্মত, আমি নবী ভুলও করি না রে, গুনাহ করব দূরের কথা, আমি নবী জীবনে কোনোদিন ভুলও করি না। আমার আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলাই দেয়, কেন জানোনি? আমার উম্মত ভুল করার পরে সংশোধনের পথ যেন খুঁজে পায়, এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলাই দিত রে। সুবহানাল্লাহ। নবী হাদিসে আছে 70 থেকে 100 বার তওবা করতেন। কি জন্য করতেন জানেননি? কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হলো আল্লাহর দিকে নবী 70 থেকে 100 স্তর উপরে যেতেন। 2 নম্বর, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী তওবা করতেন, উম্মতকে বোঝাতেন আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবীর কোনো ভুল নাই, আমি নবী নিষ্পাপ মাসুম। এর উম্মত, তারপরও 70 থেকে 100 বার তওবা করেছি, তোদেরকে শিখিয়ে গেলাম, তোরা সারা জীবন আমার আল্লাহর কাছে তওবা করবে রে।
কি করবে? আমরা তওবা করব, এটা গালো দুই তাপ্পর দেখো তওবা তওবা। ইতরামি আর ফাতরামি ছাড়া আর কিছু হতে পারে? হতে পারে? যারে দাঁড়িয়ে আছে বসে পড়ুন না, সুন্দর হবে। কার বানর খেলা না, সার্কিস না, যে বানর হঠাৎ করে দৌড় মারতে পারে, কামড় মারতে পারে, সাপ মারতে পারে, এগুলো না। এখানে জান্নাতি বাগান, বসবে কারা? জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার বাণীর দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। কিয়ামতের 60 বছর আগ পর্যন্ত খোলা থাকবে, কিয়ামতের 60 বছর আগ পর্যন্ত। যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে এর 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কালেমা পড়ে আর মুসলমান হবে না, গুনাহ মাফ চেয়ে আর গুনাহ মাফ হবে না রে। কোন দিন জানোনি? হঠাৎ করে মানুষ দেখবে বাবাজি বিকাল বেলা পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে, কিন্তু সকাল বেলা আর সকাল হয় না রে, সূর্য উঠতেছে না। এরকম 40 দিন পরিমাণ একটা রাত হয়ে যাবে, লম্বা রাত। এর ভিতরে সূর্য আর আসমানের মধ্যে উঠবে না। ছাগলের বাচ্চা বাড়ির মধ্যে ভা ভা করবে, গরু ভা ভা করে চিল্লাচিল্লি করবে, মানুষের বাচ্চা কাঁদবে, মানুষ কান্নাকাটি শুরু করে দিবে। অন্ধকার, আর আলো জ্বলতেছে না, গোটা রাত হয়ে আছে পৃথিবীটা। 40 দিন পর্যন্ত থাকবে। হঠাৎ করিয়া 40 দিন পরে দেখবে সূর্য উঠে গেছে। ওই দিন কোন দিকে উঠবে? পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে রে। কোন দিকে উঠবে? পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। আর ওই সময় আল্লাহ বাবাজি দলে দলে মুসলমান হতে যাবে, কিন্তু সেই সময় হবে না। কেন জানুনি? এদিন প্রমাণ হয়ে যাবে আল্লাহকে দেখছি না, বিশ্বাস করি, এটার নাম ঈমান। যেদিন দেখবো হবে প্রমাণ। কবরের আযাব দেখি না, বিশ্বাস করি, এটা হলো ঈমান। যেদিন দেখবেন সেদিন হবে প্রমাণ। পশ্চিম দিকে সূর্য উঠবে সকাল বেলা, বাবাজি এটা হলো ঈমান। যেদিন দেখবো হবে প্রমাণ, আর ঈমান হবে না রে। আর কি হবে না? আর ঈমান হবে না, আর ঈমান হবে না। আর ওই সময় আমার আল্লাহ ইমানদার যারা ছিল রে, এর ভিতরে ঠান্ডা বাতাস দিয়ে মরে যাবে, আর কোন ইমানদার থাকবে না। আল্লাহ পৃথিবী কিয়ামত দিয়ে দিবে। কিয়ামতের ভয়াবহতা বলবো না, আমি তওবার আলোচনা করতেছি বাবা। আমার আল্লাহ তওবার দরজা এখনো খোলা রাখছে, এই দরজা দিয়ে ঢুকতে হবে। এটা পবিত্র দরজা, ঢুকে যাও। যে যত আগে ঢুকতে পারবা গো, সে তত কামিয়াব হবে। যে যত দেরি হবে, সে তত লসের বাজারে দাঁড়িয়ে আছে। লসের বাজারে কি? এক জায়গায় মাহফিলে গেছি, বেচারা ছেলে আইছে, হুজুর আমার বাবারে বলি হজ করতে, হেবেটা হজ করতে। এবারে কি করে না, কোন হজে এখন যাইতো না, আর ফরজ যাইতো। কিন্তু কত চাপা যাইতো। আঙ্কেল যাবেন না? কে কয়ে লাভ নেই হুজুর, একটু মাগবুরি টাকবুরি করে, তো ভাবলাম যে একবারে তওবা টওবা করে যাই। এই গ্যারান্টি দিছে। আমি আপনি কি আর কয়েক বছর বাঁচবেন জানেন নাকি? কয় না, এটা তো আমি জানি না। আমি তো আর মাগবুরি করবেন, ভালো বিষয়, বিচার আচার তো এটা ইসলামে আছে, আপনি কি কান টান নাকি? না না না, খাই না। আমি তাহলে আর কি সমস্যা? বুঝেন না? না না না, কারণ গ্যারান্টি নাই কখন মরি। অবশ্যই সুযোগ হয়েছে আল্লাহর বাড়ি যাই, কথা বলে। আর বিচার আচারটা তো এটা ইসলাম ধর্মে আছে, যে বিচার করবে। ইমাম আবু হানিফা ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। হাসরের দিন তারা আল্লাহর নায়েব হয়ে দাঁড়ায়। আর হাসরের দিন আল্লাহ হবেন বিচারক। আল্লাহ হবেন কি? আর দুনিয়ায় যারা সুবিচার করবে তারা আল্লাহর নায়েব হয়ে হাসরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি তো বারবার প্রকার ভেদ আছে। সব কান্নাকাটি করলে আবার কবুল হয় না। 50 বার হজ করলে এমন গুনাহ আছে মাফ হবে না। 70 বছর পীরের দরবারে জিকির করলে অনেক গুনাহ আছে, ক্ষমা হবে না। মসজিদে 80 বছর জামাত করলে অনেক গুনাহ আছে, ক্ষমা হবে না। যারা যৌতুক আনছেন, যৌতুক বাবাজি কৌতুক করে যারা বিয়ার বাড়িতে যৌতুক আনছেন, 70 বছর 80 বছর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না রে। বিয়ের বাড়ি বিয়ের দেখতে ক্ষমা আনতে হবে, মগের মুল্লুক না যে কইলি পাবেন। ওই বিয়ের কাছ থেকে ক্ষমা না আনলে আল্লাহ কয় মাফ করব। কারো জায়গা যদি দখল করে থাকেন, 1 ইঞ্চি নিয়ে থাকেন, ওই 1 ইঞ্চি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। না দিয়া কান দিয়া লাভ হবে না।
কাউকে যদি গালি দিয়ে থাকেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তার কাছ থেকে ক্ষমা না নিয়ে 50 বছর নামাজ পড়ে তওবা করে লাভ হবে না। তার কাছ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো। আল্লাহ আমার বান্দা খুশি হবে, তখন আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব রে। এজন্য এরকম আরো অনেকটা আছে যেটা মানুষের কাছ থেকে মানুষের পাওনা আদায় না করলে আল্লাহ ক্ষমা করব। আমার প্রাণের বাবাজি, মানুষের অন্তরে কষ্ট দাও, মুখের দ্বারা খারাপ আচরণ করা, এটাও মানুষের হক নষ্ট করা হয়। এই হক নষ্ট করবেন না। মানুষ দূরের কথা, কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া ইসলামে জায়েজ না। কোনো প্রাণীর প্রতি জুলুম করা ইসলামে জায়েজ না। মানুষকে জুলুম দূরের কথা, কোনো হাইওয়ান জানোয়ারের প্রতি জুলুম করা জায়েজ না। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু পাখি আসিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছি। নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা কি পাখির বাচ্চা কিনেছো নাকি রে? একজন পাখির বাচ্চা নিয়েছো নাকি? বড় পাখিরই মাথার উপর উড়াল দিচ্ছে। একজন সাহাবী চাদরের নিচ থেকে একটা পাখির বাচ্চা বের করে বলেন, নবীজি গো, আমি পাখির বাচ্চাটা এনেছিলাম। নবী কো, ছেড়ে দাও তাড়াতাড়ি করে। রে বাবা সাহাবী, তুমি যে পাখির বাচ্চা নিয়েছো, তার মায়ের অন্তরে কষ্ট লাগতেছে রে, কান্না করতেছে। সে যদি তোমার বদদুয়া দেয়, হাসরের দিন বাপ বেটা একসাথে হাসরের মাঠে দাঁড়াতে পারবে না রে। আরো বদদুয়া দেয়, ও আহ বলে আল্লাহর কাছে, ওরা রুহা আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ওরা যখন কান্না করে, এক নবী পয়গম্বর বৃষ্টির জন্য দোয়া করতেছে, আল্লাহ বলে, না না না, তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী ডেকে বলে, মালিক, আমার দোয়া কবুল করবা না, তুমি বৃষ্টি ঠিকই দিবা। আর কি কোন পয়গম্বর আছে নাকি? আল্লাহ আল্লাহ কয়, না না, এক পিপিলিকার এক ঝাঁক আমি আল্লাহর কাছে দোয়া করেছি বৃষ্টির জন্য, আমি আল্লাহ ওই পিপিলিকাদের দোয়া কবুল করেছি। তাহলে প্রাণীর দোয়া কবুল করে বদ্ধ। কিতাবের মধ্যে এসেছে বাবাজি, এক এলাকার মধ্যে বানরের বড় উৎপাত ছিল। সারা এলাকার মধ্যে বানর মানুষকে ডিস্টার্ব করত। মানুষ রাগ করিয়া যেই জঙ্গলের মধ্যে বানর বাস করত, চতুর্দিকে ঘেরাও করিয়া ওই জঙ্গলের মধ্যে আগুন লাগাই দিল রে। বাগান জ্বলতে জ্বলতে, জঙ্গল জ্বলতে জ্বলতে, বানর যখন যেতে যেতে মধ্যখানে একত্র হইছে। এমনি মুষল জাতে বৃষ্টি নাজিল হয়ে গেছে। কেন নাজিল হয়েছে কিতাবের মধ্যে লিখেছে, ওই বানর গুলা যখন দেখলো আর বাঁচতে পারবে না, মধ্যখানে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমরা তোমার বান্দাকে জুলুম করেছি, উৎপাত করেছি, আর তুমি গুসা করে তারা তোমার বান্দারা আগুন লাগিয়ে জ্বালাইতেছে। ও মালিক আল্লাহ, তোমার কাছে কান্নাকারি করে বলি গো, ওয়াদা করতেছি তোমার কোন বান্দা বান্দিকে আর জুলুম করব না, আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে বৃষ্টি দিয়ে আগুন নিভাইয়া দিছে। আরো জোরে কও। তাহলে প্রাণীর দোয়া আল্লাহ কবুল করে। তাহলে কোন প্রাণী মনেও প্রাণীকে জুলুম করা যাবে? জোরে কোন যাবে? কোন প্রাণীকেও জুলুম করা যাবে না। কোন প্রাণীকেও কি, আপনারা জানেন অনেক খারাপ মানুষ প্রাণীকে ভালোবেসে তারা ভালো জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কুকুর কিন্তু নাপাক, কুকুর কি নাপাক, কিন্তু এই কুকুরকে পানি পান করে এক নোংরা মহিলা জান্নাতি হয়ে গেছে। আর জোরে কও। তাহলে প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, আপনি দেখে ঘৃণা করবেন না। একজন আল্লাহর ওলি এক কুকুর বিশ্রী চুল দেখে মানে অনেক ঘৃণা করছে। আল্লাহ বলেন, তুমি একটা কুকুর বানায় দেখাও। উনি বলেন, না, সম্ভব না। তাহলে ঘৃণার অধিকার যে জাতি বানাতে পারে না, সে জাতি ওই জিনিসকে ঘৃণা করার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। একটা পিপিলিকা বানাতে পারবে? বানানো সম্ভব না। তাহলে কোন প্রাণীকে ঘৃণা করা যাবে? মানুষ দূরের কথা, কোন প্রাণীকে কোন বান্দা ঘৃণা করার অধিকার রাখে না। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ও দোস্ত বুজুর্গরাম, তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছে রে মুমিন। বেশি বেশি করে জীবনে তওবা করবা, তওবার আমল করবা।
বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করবে। একটু দোষী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগাছা না ফেলিতে আম ভালো হবে না। বাবাজি তোমার কুস্বভাব পুরাটা ছিঁড়ে ফেলে না দিলে জান্নাতি হওয়া যাবে না রে। জান্নাতি কি যাবে? ময়লা আবর্জনা নিয়ে ভালো জায়গাতে বসা যায়? কোন ময়লাযুক্ত ব্যক্তি আল্লাহকে আমি জান্নাতে ঢুকাবো না। কারণ আল্লাহর বড় দয়া আছে, মায়া আছে, মায়া আছে। বাবাজি কোন মা মার ওই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মধ্যে মার বড় মায়া বেশি। মায়ের চেয়ে আদর বেশি সন্তানকে কেউ করে না। আর সৃষ্টির ভিতরে বাবাজি আল্লাহ মায়া করে, নবীও মায়া করে। কিন্তু বাবাজি অদুস্থ বুজুর্গরা যতই আদরের সন্তান হন, যখন পায়খানা তোমার শরীর লাগানো থাকে, সন্তান যতই কান্না করুক, মা কিন্তু চাপা দিয়ে ধরে পরিষ্কার না করা পর্যন্ত কোলে উঠায় না রে। কোলে উঠায়নি? যতই কান্না করুক, পানি ঢালতেছে, সন্তান কান্না করতেছে, যখন পরিষ্কার হয়ে যায় মায়ের কাপড় চোপড় দিয়ে মুছিয়া কোলে উঠে জাদুমণি কাঁদিও না। এমনি সন্তানের কান্না বন্ধ হয়। আল্লাহ কখনো নাফাকি নিয়ে আমি জান্নাতে নিব না, জাহান্নামে পালায়া আগুন দিয়া পুরায়া জীবনের গুনাহ ক্ষমা করিয়া তারপর আইনুল হায়াত কূপে গোসল করিয়া আমার রহমতের করে জান্নাতে উঠায় নিব রে। তবে শুনে রাখো, এই দুনিয়ায় যদি তওবা করে ফেলো সব গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে না, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে গো। আর জাহান্নামে চলে পরিষ্কার হওয়া লাগবে না, দুনিয়া থেকে পবিত্র হয়ে যান। তওবা এমন একটি ইবাদত, হারানো মাল আল্লাহ ফিরায় দেয়। তওবা এমন একটি ইবাদত, বাবাজি হারানো রিজিক আল্লাহ ঘোরায় দেয়। তওবা এমন একটি ইবাদত, ও বাবাজি সম্মান গেলে সম্মান ফিরিয়ে দেয়, সন্তান অবাধ্য হলে বাধ্য বানায় দেয়। হাসান বসরির কাছে এক ব্যক্তি বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি কয় তুমি তওবা করো। এক ব্যক্তি বলে, হুজুর আমার মেয়ে কথা শুনে না। উনি বলেন তওবা করো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বক্তা ওয়াজ করতেছে, আমরা ভিতরে বসেন, আপনারা ভিতরে বসেন, আলোচনা ভালো লাগবে না, আপনারা আসেন ভিতরে আসেন, দাঁড়ায় আছে সুন্দর লাগবে। আল্লাহুম্মা আলা আলি আল্লাহর ওলি হাসান বসরির কাছে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, আমি কি করব? উনি ডেকে বললেন তুমি তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার বিবি কথা শুনে না। উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি বলে, হুজুর আমার ফসল হতেছে না, জ্বলে যাচ্ছে। উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি আসিয়া বলে, হুজুর আমার ইনকাম হচ্ছে না। উনি বলেন তওবা করো। মুরিদরা বলে, হুজুর সবাইকে একই আমল দিয়ে দিলেন। উনি বলেন এটার ভিতরে সব লোকে আছে, তওবা করলে আসমানের মালিক সব বন্টন করে দিয়ে দিবে। আরো জোরে বলে আমার বাড়ির বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কত গুনাহ করেছো, পাহাড় পরিমাণ যদি হয়, আল্লাহ বলেন আমার রহমত আছে আসমান পরিমাণ। আলহামদুলিল্লাহ বলেন না, আল্লাহ বলেন তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আমার রহমত আরশ পরিমাণ আছে। বান্দা নৈরাশ হইস না রে বান্দা, তুই আমার হারানো বান্দা। আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি 70 বার জবাব দিই। কোন বান্দা যদি, কোন সন্তান যদি অসুস্থ থাকে, মা বলে ডাক দে, মা বারবার জবাব দে, পাশে বসে থাকে।
কোন সুস্থ সন্তান যদি জবাব ডাক দেয় মা একটু দেরি করে, অসুস্থ সন্তান ডাক দিলে মা তাড়াতাড়ি আসে। আল্লাহকে যারা গুনাহগার তারা অসুস্থ, তারা যখন আমাকে ডাক দেয় আমি সাথে সাথে জবাব দিয়ে বলি বান্দা কি চাস, তাড়াতাড়ি চা। বারবার বলে কি চাস, আমার হারানো বান্দা ফিরে আসছে, ভালোভাবে চাইতে পারলে জীবনের গুনাহ আমি মাফ করে দিব। আরো জোরে বলে আমার মানের বাবাজি, আমার দিনের নবীর কাছে আসিয়া কত লোক কত কিছু বলেছে, হুজুর আমি এই পাপ করেছি আল্লাহ আমারে মাফ করবেন, আমি এই গুনাহ করেছি আল্লাহ আমারে মাফ করবেন। এক ব্যক্তি আসিয়া বলে নবী, ওগো দিনের নবী, আমি মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবী বলেন কেমন গুনাহ করেছো? হুজুর আমার মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত আমি জীবন্ত কবর দিয়ে দিতাম, জীবন্ত কবর দিয়ে দিতাম। ওগো হুজুর একবার ব্যবসা করার জন্য আমি বহুদূর চলে যাই, কয়েক বছর হয়ে যায় আমি আসতে পারি না গো হুজুর। কয়েক বছর পরে আসিয়া দেখি আমি যাওয়ার সময় আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মেয়ে জন্মগ্রহণ করেছে। আমি আসার পরে দেখি সেই মেয়েটা বড় হয়ে গেছে, কথা বলতে শিখেছে, কথা বলতে পারে। তার মা আমার খেদমত শিখাইছে, আব্বা বলে খুব দরদ মাখা কণ্ঠ দিয়ে আওয়াজ করা শিখাইছে, যেন আমার মনটা গলে যায়। আমার খেদমত শিখাইছে, তার প্রতি যেন আমার মায়া বেড়ে যায়। এইভাবে গো হুজুর আমার সন্তানকে তার মা শিক্ষা দিয়েছে। তারপর আমার মন গলে নাই। আমি একদিন তার মাকে বললাম মেয়েকে রেডি করে যাও, অন্য কানে বেড়াতে যাব। মেয়েকে সাথে লইয়া বহুদূর মরুভূমির মধ্যে চলে গেলাম হুজুর। যাই কোদাল নিয়ে খন্তা নিয়ে গর্ত করা শুরু করলাম। গর্ত যখন করলাম আমার শরীর ঘেমে যাচ্ছে, ভিজে যাচ্ছে। আমার এই ছোট্ট মেয়ে বলে মা, বাবা গো কেন গো এই মরু প্রান্তরে এত বড় গর্ত করতেছো গো বাবা, এই মেহনত কেন করতেছো, আর ঘাম পড়তেছে অযথা কেন করতেছো? নিজ হাতে আঁচল দিয়ে আমার ঘামটা মুছে যাচ্ছে, মুছে দিতেছি। গর্ত যখন খনন করা শেষ হলো আমি ডেকে বললাম মা আসো রে, গর্তের কিনারে আসো। আমার মেয়ে কিনারে আসলো, মাটি দ্বারা আমার ধারি ভরে গেছে, নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। তখন আমার মেয়েকে আমি এরপরে এত দরদ মাখা দিয়ে আমার মেয়ে এত আদর করেছে, আমার মতন জালিম, এত বড় জালিম আমি, কিন্তু আমার এই জালিমের হাত থেকে সে বাঁচতে পারে নাই। এত কিছু করার পর আমার হাত দিয়ে ধাক্কা দিয়ে গর্ত ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। গর্তে যখন ফেলে দিলাম তখন আমার মেয়ে গর্ত থেকে বলে বাবা আমি যদি মেয়ের পরিচয় দিলে তোমার শরম লাগে গো, আমি এর এলাকার মধ্যে থাকবো না, বহুদূর চলে যাবো। তোমাকে আব্বা বলে পরিচয় দিব না, তোমাকে বাবা বলে আমি ডাকবো না, অনেক দূরে চলে যাব, বহু দূরে চলে যাব। মেহেরবানি করে প্রাণ ভিক্ষা চাই আমাকে অন্তত পক্ষ বাঁচাইয়ে দাও, তোমার ইজ্জত নষ্ট হবে, মেয়ে জন্ম দিয়েছে, আমি বহু দূর চলে যাব। হুজুর আমার মেয়ে অনেক কান্না করেছে, তারপর আমার পাষাণ দিল নরম হয় নাই, আমি মাটি চাপা দিয়ে আমার মেয়েকে হত্যা করেছি। ওগো হুজুর এরকম পাপ করেছি গো নবী, তাহলে কি আল্লাহ আমারে মাফ করবনি? নবী বললেন বাবা তুমি কালেমা পড়ো, আমার আল্লাহ জীবনের গুনাহ তোমার ক্ষমা করে দিবি। আরো জোরে বলে আমার আমার প্রাণের বাবাজি, এই জন্য বলে দিলাম আল্লাহর দরবারে কান্নাকাটি করো রে, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি অনেক দিন আগের মাল হারায় দেয় আল্লাহর কাছে কান্না করে এই মাল তোর বাড়ির দরজায় হাজির হয়ে যাবে রে। তওবা মারাত্মক ইবাদত, তওবা আসমানের মালিক কবুল করে, তওবাকারীকে মালিক পছন্দ করে। বনি ইসরাইলের এক যুবক ছিল, এটা গাবি পালতো, গাবি। এই গাবিকে এমন আদর করতো, গায়ে পোশাক পরাতো, পোশাক কাপড় লাগাই দিত, কাপড় কি, আর সেখানে আর দুইজন মা আর ছেলে বাস করতো।
যারা কোনো ইনকাম করা লাগতো না, সারাদিন ইবাদত করত, আসমান থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করত। আরো জোরে বলে, মার ছেলে বাস করতেছে, আসমানের মালিক আসমান থেকে খাবারের ব্যবস্থা করে। একদিন ছেলে বলে, মাগো আসমানের খাবার আর আমার ভালো লাগে না, দুনিয়ার ভুনা গোশত খাইতে মনে চায়। দুনিয়ার কি ভুনা গোশত মনে চায়। মা ডেকে বলে, বাবা, এ আমার বাবা, মারাত্মক ভুল করেছো রে বাবা, আল্লাহ আসমান থেকে খাবার দে আর তুমি বুঝি না শুকর করলা, দুনিয়ার ভুনা গোশত খেতে চাও। মনে হয় রে আমার আল্লাহ রাগ করে ফেলবে আর আসমান থেকে খাবারের ব্যবস্থা করবে না। 3 দিন হয়ে যায় বাবাজি, পরে রক্ত থেকে আমার আল্লাহ কোনো খাবার দেয় না রে। 3 দিন পরে ছেলে ডেকে বলে, মা আসমানের খাবার বন্ধ হয়ে গেছে, জমিনের খাবার তো তালাশ করতে হবে গো, খিদা নিয়ে তো দুনিয়ায় চলা যাবে না। বাবাজি রওনা করেছে, কাজ নিবে, মানুষের বাড়ি কাজ করবে, হোটেলের মধ্যে কাজ করিয়া কিভাবে বাবাজি তার জীবন যাপন করবে। এক হোটেলের মধ্যে বলে, ভাই আমাকে কাজ করাইবানি। সে বলে, তুমি তো ওই যুবক যে যুবককে আসমানে মালিক খাবার পৌঁছায়, তুমি কেন খাবার আসে না? নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, কোন পাপ করেছো, আল্লাহ গুসা করিয়া আসমানের খাবার বন্ধ করে দিয়েছি। আর তোমার মতন নাফরমান যদি আমার হোটেলে কাজ করে, আমার হোটেলের 12টা বেজে যাবে। হোটেলের কি হবে? তোমার মতন লোক যদি আমার হোটেলের মধ্যে কাজ করে, আমার হোটেলের 12টা বেজে যাবে। তোমার মতন গুনাহগার দিয়ে আমার হোটেলে কাজ করাবো না, কারণ আল্লাহ তোমাকে খাবার দিত, নিশ্চিত নারাজ হয়ে খাবার বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ ঘুরছে, কেউ তাকে কাজ দেয় না। মায়ের কাছে যায়, বলে, মা মাগো, আসমানের মালিক শুধু খাবার বন্ধ করে না, দুনিয়ার খাবারও বন্ধ করছে। আসমানের খাবার বন্ধ করছে, দুনিয়ার খাবারও বন্ধ করে দিয়েছে গো মা, দুনিয়ার খাবারও বন্ধ করে দিয়েছে। কেমনে গো আমাদের খাবার ফিরে আনবো? মালিককে কেমনে আমরা খুশি করব গো? হালকা বন্ধ করে দিল। মালিককে কিভাবে খুশি করব রে মালিক? ও মা, কিভাবে মালিককে খুশি করব? কিভাবে আমার আল্লাহকে রাজি করব? কোন দরজায় পৌঁছে যাব? মা ডেকে বলে, ছেলে রে, একটা দরজা খোলা আছে, যেটা তওবার দরজা। এই তওবার দরজা দিয়ে প্রবেশ কর, আমার আল্লাহ আমাদের রিজিক ফিরায় দিবে। আরো আস্তে হয়, সুবহানাল্লাহ বলে কি ভয় করে নাকি? সব হয় না, গুনাহ হয়, কম হয় না বেশি হয়? তাহলে সুবহানাল্লাহ কইতে রাজি না। যেখানে বেশি, আপনি কি সকাল থেকে লিখছেন নাকি? বলা কেন ভাঙছে? সব জায়গায় আজকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হাজির খালি শুরু, এখন যদি ভাঙে যায় প্রধান অতিথি বলতে পারে যে আর কত, একটু জোরে জোরে বলবেন। বললে কি হবে জানেন? একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। তাহলে সুবহানাল্লাহ বললে লস হয় না? নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান পাওয়া। এত বিশাল বাগান, ধুতো দামি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে। আরো জোরে বলে, নবী সুলাইমান নবী তখতে সুলাইমানি নিয়ে আকাশে যা উঠতেছেন, আমার আল্লাহ সুলাইমান নবীকে আল্লাহ তখতে সুলাইমানি দিয়েছেন। গ্যাসও লাগতো না, তেলও লাগতো না, কি লাগতো না? কিছুই লাগতো না গো। এই তখতে সুলাইমানি নিয়ে 60,000 মানুষ নিয়ে দূরে আকাশে দিয়ে যাচ্ছে। এক যুবক কৃষি ক্ষেতের মধ্যে কাজ করতেছে, দেখিয়া কয় সুবহানাল্লাহ। নবী সুলাইমান তখতে সুলাইমানি তামায় কয়, যুবক রে, কি তুমি বলেছ? যুবক ভয়েতে কম্পন শুরু হয়ে গেছে। না জানি কোন ভুল করছি, তখতে সুলাইমানি তামাই দিছে 12টা বাজে। সুলাইমান নবী বলেন, এই যুবক বলো রে, কি তুমি বলেছো? বলে, হুজুর
ওগো নবী আমি বলেছিলাম সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে যুবক তোর সুবহানাল্লাহ জানি জবানের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার তত্ত্বে সুলাইমানির ৬০,০০০ মানুষ যদি আর এক পাল্লায় রাখা হয়, তোর জানি জবানের সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এরপরে যদি হই না আমার আর বাকি নেই। প্রাণের বাবা দিরারে কাল ঘরের ভালো করিয়া ওই যুবক সেজদায় পড়ে করলাম, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক ও মালিক, আল্লাহ মারাত্মক গুনাহ করেছি গো প্রভু, ভুল করেছি। সেজদায় পড়ে কান্না শুরু করতেছে, কান্না করতেছে, এইভাবে কান্না করতেছে, মালিক যতক্ষণ পর্যন্ত রিজিকের ব্যবস্থা করবা না ততক্ষণ আমি সেজদা থেকে উঠব না, ততক্ষণ আমি সেজদা থেকে উঠব না। বাবাজি সেজদায় থাকতে থাকতে হঠাৎ করে একটা গাভী তার বাড়ি হাজির হয়ে গেছে। ওই বনি ইসরায়েলদের যুবক একটা গাভী পালতো, কাপড় পরাতো, ওই গাভীটা তার বাড়ির দরজায় হাজির হয়ে মানুষের মতন কথা বলা শুরু করছে। বলে যুবক উঠ, সেজদা থেকে উঠ, তোর রিজিক গুনাহগ্রস্ত তোর বাড়ি হাজির হইছে, আমারে জবাই করে তুই গুনাহগ্রস্ত খা, আমারে জবাই করে গুনাহগ্রস্ত খা। যুবক বাহির হয় কয় গাবি আমি তো তোমার মালিক না রে, তুমি তো আমার জন্য হারাম, তোমাকে কেন আমি জবাই করে খাব? গাবি বলে আমি তোমার জন্য হালাল, আল্লাহ আমারে তোমার দরবারে পাঠাইছে। মাকে ডেকে বলে মা গাবি আমার বাড়ি হাজির হইছে। গাবি কথা বলে, আপনার কোন গরু গাবিকে কথা বলাইতে পারে কি? জোরে কও। আল্লাহ পাকরেও কথা বলাইতে পারে, ছাগলেও কথা বলাইতে পারে, মানুষও জবান বন্ধ করে দিতে পারে, মুর্দারও খাড়া করতে পারে, জিন্দারও মারতে পারে কি? আরো জোরে কও। একটা গান মরুভূমিতে কাজ করতেছে, বাবাজি ছাগল রাখতেছে, বাগে আসিয়া ছাগল ধরতেছে, রাখাল ধমক মারছে, বাঘের জবান খুলে গেছে। বাঘ কয় বেটা ছাগলিটা আমার জন্য হালাল, তুই আমাকে ধমক মারিস না। রাখাল চিৎকার দিয়া কয় আশ্চর্য জিনিস, বাঘও কথা কয়। বাঘকে তুই বড় বেকুব, আমি কথা কইটা মনে করছ আশ্চর্য, এর চেয়ে বড় আশ্চর্য আখেরি নবী কাবা ঘরের সামনে তেলাওয়াত করতেছে, এখানে যাইয়া কালেমা পড়ে মুসলমান হ, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য জিনিস। আর জোরে কও। আর ওই যুবক ছেলের মা ডেকে বলে এ বাবা আল্লাহর কুদরত জবাই করো। গাবি জবাই করিয়া বাবাজি গাবির চামড়া বাড়ির বারান্দার মধ্যে রেখে দিয়েছে, গাবির গোশত পাকায় খাইতেছে। বনি ইসরাইল যুবক গাবির দাবিদার সারা রাত ঘুরতে ঘুরতে সকাল বেলা দেখে ওই যুবকের বাড়ির সামনে চামড়াটা লটকানো আছে, নিশ্চিত ওই যুবক আমার গরু জবাই করে খেয়েছে। ও যুবক তুমি কেন রে আমার গরুটা জবাই করে খেয়েছো? গরু কথা বলেছে, আমার বাড়ির কাছে বলেছে, আমার বাড়িতে আসে বলেছে আমাকে তাকে জবাই করার জন্য, সে নাকি আমার জন্য হালাল। ওই লোক বলে না না আমি এত আদর করেছি, গোসল করাইছি, তেল মাখাইছি, জামা কাপড় পরাইছি, আমি মালিক হয়ে আমার গুরু আমার সাথে কথা বলে নাই, আর তোমার সাথে বুঝি আমার গুরু কথা বলছে। জীবনে কোনোদিন আমি এই কথা বিশ্বাস করি না। ওই নবী ওই যুগের নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর কাছে যাওয়া হলো, ওগো নবী বিচার চাই, ওই যুবক আমার গাবি জবাই করে খেয়ে ফেলছে। ও যুবক সত্যি নাকি তুমি তার গাবি জবাই করে খেয়েছো? দেখে বলে ওগো নবীজি দাউদ নবী ঠিকই আমি তার গাবি জবাই করে খেয়েছি। কেন খেয়েছো? গাবি আমার বাড়ির দরজায় হাজির হয়ে বলেছে তাকে জবাই করে যেন আমি খেয়ে ফেলে, সেই লোক আওয়াজ করে গাবি বলেছে, এই জন্য আমি জবাই করে ফেলেছি। দাউদ নবী বলেন আরে বনি ইসরাইল যুবক, গরুর মালিক এটা আল্লাহর কুদরত, গরু কথা বলেছে তুমি সেটা মাফ করে দাও। সে আমি মানি না, না এটা অন্যায় বিচার করতেছেন আপনি, ন্যায় বিচার করেন, এটা অন্যায় বিচার হতেছে।
গাবি কোনোদিন কথা বলতে পারে না। আমি ভেবেছিলাম ওই লোক বুঝি পাগল, আপনিও পাগল হয়ে গেলেন ওর কথা বিশ্বাস করিয়া। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিল। দাউদ নবীর কাছে জিবরিল আসিয়া বলেন, ও নবী, ওই যে বনি ইসরাইল গাভীর মালিক, তারে জিজ্ঞাসা করেন তুমি সত্যই নি গাভীর মালিক? তুমি তো সম্পদের মালিক আছো, ওই সম্পদ সত্যই নি তোমার মালিকানা? যদি ও স্বীকার করে তাকে বলবা তুমি কি তোমার কোন মনিবের বাড়ি গোলাম ছিল না? মানিবে হত্যা করে, মনিবকে হত্যা করে তুমি কি ধনী হও নাই? যে সম্পত্তি আছে এটা তো তোমার মনিবের সম্পত্তি, হত্যা করে তুমি দখল করেছো। যে গাভীটা তোমার মনিবের গাভী ছিল, মনিবকে হত্যা করে তুমি দখল করেছো। হযরত দাউদ নবী বলেন, এ বনি ইসরাইল যুবক, এই গাভীর মালিক তুমি না রে। তোমার যে সম্পদ আছে ওই সম্পদের মালিক তুমি না, তোমার মনিবের বাড়ি কাজ করতে তুমি গোলাম ছিলা। তুমি লোভে পড়িয়া তোমার মনিবকে তুমি হত্যা করে এইগুলা মালিকানা করেছো। ওই যুবক দেখে বলেন, নবী হইয়া মিথ্যা কথা কেন বলেন? তহমত কেন দিচ্ছেন? আল্লাহ বলেন, জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, তাকে বলো তার জবান এখন বন্ধ হয়ে যাবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে। আমার আল্লাহ এই বনি ইসরাইল যুবকের জবান বন্ধ করে দিলেন। হাত বলে, নবী সত্যি আপনি বলেছেন, আমি হাত সাক্ষী দিচ্ছি, আমার হাত দ্বারাই তার মনিবকে হত্যা করে এই সম্পদ আর গাভীর মালিক হয়েছিল রে। হাত দেখে বলেন, ও নবী, যে যুবকের বাড়ি গাভী দাইয়া আর ডাক দিয়ে আওয়াজ করে বলেছে গাভী, আওয়াজ করে বলেছে আমাকে জবাই করো, আমি তোমার জন্য হালাল। ওই যে যুবক জবাই করে গাভী খেয়েছে তার বাবাই ছিল তার মনিব, তার বাবা সে শিশু ছিল। ওই সময় তার বাবাকে হত্যা করিয়া এই জায়গা সম্পত্তির মালিকানা নিয়েছিল আর গাভীর মালিক হয়েছিল আমার আল্লাহ। তার জায়গা সম্পত্তি আর গাভী তারে ফিরাইয়া দিছে। আর জোরে বলেন, এই যুবককে ডেকে বলেন, এই যুবক, হত্যার বদলা হত্যা তোমার হাত সাক্ষী দিয়েছে, তুমি হত্যা করেছো, এবার তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। গর্দান উড়িয়ে দেওয়া হয়েছে। আর ওই যুবককে ডেকে বলে, যুবক কোন আমল করেছিলে রে? এত বছর আগের সম্পদ ঘুরায় পেয়েছে, তোর হারানো মাল বাড়ি হাজির হইছে, তোর বাবার সম্পত্তি তোর কাছে এসে গেছে, কোন আমলের দ্বারা? ওই যুবক বলে, নবী একটা আমলের দ্বারা গো, আমার বাবার সম্পত্তি আমি ঘুরাইয়া পেয়েছি। আমার বাবার গরু আমার বাড়ির দরজায় হাজির হয়েছে, সে আমল হলো তওবা। তওবার দ্বারা আমার হারানো মাল ঘরে ফিরেছে, হারানো গাভী বাড়ি এসে গিয়েছে। আর জোরছে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, ও মুসলিম জনতা, জীবনে কোনদিন তওবা থেকে নৈরাশ্য বানা, তওবা থেকে দূর হবা। নবী যেদিন বিদায় হয়ে যাবেন, নবী যেদিন বিদায় হয়ে যাবেন, জিবরিল আসছে, নবী কি চান? নবী বলেন, জিবরিল আমার উম্মতের খবর কি? নবী বলেন, উম্মতের খবর কি? আল্লাহ বলেন, জিবরিল জানিয়ে দাও আপনার উম্মতকে। জিবরিলকে বলেন, নবীকে জানিয়ে দাও তার উম্মত 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিব রে। কয় বছর আগে? 1 বছর। 1 বছর আগে তওবা করলে ক্ষমা করে দিব। নবীর কাছে জিবরিল আসিয়া বলে, নবী আল্লাহ জানিয়ে দিয়েছে 1 বছর আগেও যদি তওবা করে ক্ষমা করে দিবি। নবী কো 12 মাসে 1 বছর অনেক লম্বা হয়, আমার উম্মত তারপরে গুনাহ করবে তাহলে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুরে জানাই দাও 6 মাস আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব রে। আমি বুঝি না, পেটি ব্যথা ধরে নাকি? কারণ পাতলা পায়খানা আছে সবার একসাথে ধরে নাকি? একজনের না ধরে সবার ধরে, একটু অভ্যাস হয়। আপনারা উঠবেন না। আর যারা স্বভাব দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকতে মানে বৈশি পেশাব করতে পারেন, অনেক আছে কেন বলবো করতে, এমন ফ্যান লাগেছে বেটা বসতে পারে। যারা আছেন দাঁড়িয়ে থাকেন, সুবিধা হলে বসে, তবে এক্সট্রা কথাবার্তা বলবেন না। যে যেভাবে ভালো লাগে বসে বলুন। আমি আর কিছুক্ষণ সময় বলবো, কারণ আমার মাহফিল আরেক জায়গায়। আমি বলছিলাম যে আসবো না, তারপরে আমার মামা আমাকে বললো, তখন আর ফেলে দিতে পারি না। ঠিক আছে, এটা মামার বাড়ি এলাকা, তো ফেলে দেওয়া যেন আবদার রাখতে হবে সবসময়।
সেই হিসেবে আমি আসছি, আমি আরেক জায়গায় যাবো, আরেকটা মাহফিল আছে। মাগরিবের পুরো প্রোগ্রাম আরেক জায়গায় ছিল, একটু মাজারি একজন আল্লাহর ওলি, শেষে বাধ্য হয়ে সকলজন ধরছে মাগরিবের নামাজে পড়ে আধা ঘন্টা সময় কেন কথা বলেও আসছি। আবার আরেক জায়গায় যাবো, পরের দিন আরেক জায়গায়, প্রতিদিনই একটা দুইটা তিনটা আছে, যেতে হয়। এটা আপনাদের দোয়া, আপনারা আমার মুরব্বী, আপনারা দোয়া করেন না? অবশ্যই করেন, আমি জানি দোয়া করেন, আমিও দোয়া করি, এটা আপনাদের দোয়া। আসি, কিন্তু সময় দিতে হয়, মায়া আছে, মহব্বত আছে, রক্তের বন্ধন আছে, যে দিয়েছি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হাজির, এই জন্য কথাবার্তা কম নেই, আমার সময় কম, আমি একটু সময় বলবো, তারপরে আপনাদের প্রধান এসে যাবে। আমার প্রাণের বাবাজি, কাল ঘরের ভালো করিয়া আল্লাহ বলেন, নবী জানিয়ে দাও, 6 মাস আগে যদি তার উম্মত তওবা করে গো, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, জিবরিল, 6 মাস অনেক লম্বা, আমি আল্লাহ আমার উম্মত তারপরও গুনাহ করতে পারে। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলেন, বন্ধুকে জানিয়ে দাও 1 মাস আগে যদি তওবা করে ক্ষমা করে দিব। নবী বলেন, না না না, 1 মাস 30 দিনে অনেক লম্বা, এরপরও গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে জিবরিল আবার গেছে, আল্লাহ বলে দাও 1 সপ্তাহ আগে তওবা করলে আমি ক্ষমা করে দিব। নবী বলেন, আরে জিবরাইল, 7 দিন 1 সপ্তাহ আমার উম্মত আবার গুনাহ করতে পারে, আর এই গুনার কারণে জাহান্নামে যাবে রে। আমি আল্লাহ, আমি নবী মানি না। আল্লাহর কাছে জিবরিল আবার গেছে, আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুরে জানাই দাও 1 দিন আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। জিবরিল আসিয়ে বলে, নবী 1 দিন আগে উম্মত তওবা করলে ক্ষমা করে দিবে। নবী বলেন, 24 ঘন্টা 1 দিন অনেক লম্বা হয়। আমি তার বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে দুনিয়া পাঠাইছেন। উম্মতে মুহাম্মাদি যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে দূর করা হবে না। উম্মতে মুহাম্মাদি যতই গুনাহ করুক স্বামীর স্ত্রী আলাদা করা হবে না। আদম আর হাওয়াকে সেপারেট করা হয়েছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। আদম নবী নিজেই কয়, উম্মতে মুহাম্মাদিকে এত পাওয়ার আল্লাহ দিয়েছে রে শীষ। নবী শীষ তার সন্তান শীষকে ডেকে বলে, বাবা শীষ, আমি নবীকে ছাড় আল্লাহ দেয় নাই। আল্লাহ বলবে না, এ উম্মতে মুহাম্মাদি 200 বছর কান্না করতে হবে, 300 বছর কান্না করতে হবে, যখন সালেন্ডার হবে সাথে সাথে গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমার আল্লাহ আমি আদমকে 350 বছর ঘুরাইছে। কয়শো বছর? 350 বছর পর্যন্ত ঘুরাইছে। আমাকে আপনাকে আল্লাহ ঘোরাবে না, যখনই সারেন্ডার হবেন তখন ক্ষমা করে দিবে। আর জোরছে কোন সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে ঘুমাইও না রে মুমিন, গুনাহ নিয়ে বাড়ি ঘুমাইও না, কখন মরে যাও আর আযাব নাজিল হবে রে। গুনাহ নিয়ে কোন সাহাবী জীবনে ঘুমাইছে না, গুনাহ হয়ে গেছে, মালিকের কাছে নবীর কাছে যতক্ষণ ক্ষমার খোঁজখবরি না আসছে ততক্ষণ বাবাজি তারা বিছনায় ঘুমাইতো না। নবী জিহাদের আলোচনা করতেছেন, একজন সাহাবী সহজ সরল ছিলেন। একজন কাফির জিজ্ঞেস করে, কেমন প্রস্তুতি মুসলমানের? উনি ইশারা দিয়ে বলেছেন, খুব গরম প্রস্তুতি। মনে মনে কয়, গোপন খবর পাশ করে দিলাম, মুখ দিয়া বলি নাই, ইশারা তো বুঝাইছি গরম প্রস্তুতি কাফেরের বিপক্ষে। আমি তো ভুল করে ফেলছি, নিজে অন্যায় মনে করে বাবাজি মসজিদ নববীর কুঠির মধ্যে তার হাত নিজে বেঁধে ফেলছে। আজান যখন হয়ে যায় নামাজ পড়ে তারপরে আবার বেঁধে ফেলবে। ও বন্ধুরা রে আমার, আল্লাহ ডেকে বলেন, হাবিব, ওই আপনার ওই সাহাবীকে জানিয়ে দেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। কেমন ক্ষমা করেছি জানোনি? এ যে ওই কুঠির মধ্যে বাঁধিয়া তওবা করেছে, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত ওই কুঠির পাশে দোয়া করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওই কুঠির নাম হইছে তওবার কুঠি। সুবহানাল্লাহ। এইরকম ভাবে ক্ষমা নীতি হবে, ক্ষমা না ছাড়া বাড়ি যাচ্ছে। ক্ষমা না পেয়ে যাইতো না। গাভীর দুধের একজন মহিলা জিনা করেছে, জিনার দ্বারা পেটের মধ্যে বাচ্চা চলে গেছে। দিনের নবীর কাছে আসিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার মতন অপকর্ম করে ফেলছি গো নবী। ও নবী, কিভাবে আমার ক্ষমা হবে? নবী বললেন, তোমার ক্ষমা হবে, তোমাকে মাথা আলাদা করতে হবে, পাথর অর্থাৎ পাথর মেরে মেরে শেষ করে দিতে হবে, পাথর মেরে। তবে রে মহিলা, যাও যাও যাও, সন্তান প্রসবের পরে আসবা। মহিলার সন্তান প্রসব হলো গো,
প্রসবের পরে আসলো। নবী বললেন বাচ্চা যখন খাবার খায় তখন তুমি আমার কাছে আসবা। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী জানি না কখন মরে যায়, ওই জিনার গুনাহ নিয়ে কবরের আযাব শুইতে পারবো না, তাড়াতাড়ি বিচার করেন গো নবী। নবী বলেন যাও যাও, তুমি যেদিন তোমার বাচ্চা খাবার খাবে সেদিন আসবি। কই ইয়া রাসূলুল্লাহ, এটা বিশ্বাস আছে, আপনি যেহেতু খাবার খাওয়ার কথা বলেছেন বাচ্চা নিশ্চিত আমি হায়াত পাবো নবী। বাচ্চা যখন খাবার খাইতে শিখছে, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর দরবারে এসেছি। একজন আনসারীকে নবী বললেন ওই বাচ্চাকে কোলে নাও। গর্ত করে দেওয়া হলো, তাকে মাথার মধ্যে পাথর বর্ষণ মারা হলো। পাথর মারতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাইয়া একটা পাথর মেরে দিলেন। মহিলার কপালটা পেটে এক টুকরা ওমরের শরীরের মধ্যে পড়ে গেল। ওমর ফারুক মেজাজ গরম করলো, রাগান্বিত হলো মহিলার দিকে। মহিলার ইন্তেকালের পরে জানাজা পড়া হলো, নবী নিজে ইমামতি করলেন। দাফনের পরে ডেকে বললেন বাবা ওমর, আরে ওমর, তুমি ওই মহিলার প্রতি রাগ হইছো রে, গুসা হয়ে না, কত ইখলাস নিয়ে আমি নবীর কাছে আসছি। সে জানে জিনার গুনাহ হলো পাথর মেরে মেরে মাথা উড়ায়া দেওয়ারে। সে জানে রে হত্যা করে দেওয়া পাথর মেরে। সে জানিও আমি নবীর কাছে আসছি, গুনাহ নিয়ে কবরে যাবে না রে। সে ইচ্ছা করলে গোপনে থাকতে পারতো, ইচ্ছা করলে আমি রাসূলের দরবারে না আসেও থাকতে পারতো, কিন্তু কত বড় আল্লাহর ভয় করেছে রে ওমর। সে জানি আসছে পাথর মেরে মেরে শেষ হয়ে যাবে, তার এত বড় ইখলাস তওবার কত জানুনি। 70 জন পাপিষ্ট তার তওবা দ্বারা জান্নাতের উপযোগী হয়ে যাবে। আর জোরছে আর জবান খুলে বলে আরে বাবাজি। আরেকজন সাহাবী নবীর কাছে বলে নবী আমি ধ্বংস হয়ে গেছি। নবী বলেন কি হয়েছে? বাবাজি নবীর সাহাবীরা জান্নাতি, কিছু ভুল হলো তারা দৌড়ায় নবীর কাছে আসতো। পাপ করে দুনিয়া ভরাইছি কিন্তু আল্লাহর কাছে কান্না করতে রাজি নারী। কথা বলা পাপ করে কি? আপনার মালিক বাড়িতে যে একটা কুকুর পালেন, শীতের দিন মালিক কিন্তু মুখ বাঁধিয়া যায়, কুকুর কিন্তু চিনে না মালিককে দেখে কয় ভৌ, মালিক গুসায় কয় ধু। কথা হয় কিন্তু আওয়াজে কুকুর বুঝি এটা আমার মালিক। এমনি দেখেন মালিকের গা ঘষে, লেজটা একটু নাড়াচাড়া করে, কি কয় আই এম সরি, মানে আমার ভুল হইছে, আপনাকে আপনার বাড়ি খাই, আপনার বাড়ি থাকি, আপনার একটু ভুল, ক্ষমা চা। কিন্তু আল্লাহর সব খাইলা, পাপ করে ভরাইলা, আল্লাহর একদিনও কইল না সরি। আরো বাহাদুর মনে করে, আরো কি দোষী পড়েন আল্লাহুম্মা ওই যুবক আসিয়া বলে, ওই সাহাবী আসিয়া বলে নবী আমি ধ্বংস হয়ে গেছি গো। নবী বলেন কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আমি দিনের বেলা রোজা রাখিয়া আমার বিবির সাথে আমি সহবাস করেছি গো। নবী বললেন তাহলে তুমি গোলাম আজাদ করে দিবা। ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ, গোলাম আজাদ করার তৌফিক নেই, আমার কোনো গোলাম নাই। আমার কি নাই? গোলাম নাই। নবী বললেন 60টা রোজা রাখো, 60 জন মিসকিনকে খাওয়ায়া দাও। সে বলে না না নবী আমি এত গরীব, 60 জন মিসকিনকে খাওয়ানোর ক্ষমতা নাই। নবী বলেন 60টা রোজা রাখো। সে বলে হুজুর আমি এত গরীব, 60টা যদি রোজা রাখি কাম করতে পারবো না, আমার বিবি বাল বাচ্চা উপবাস থাকবে গো নবী। আল্লাহ নবী বললেন বাবা সাহাবী তুমি মসজিদ নববীতে বসে থাকো রে,
ওই সাহাবী মসজিদ নববীতে বসে রয়েছে, শরীয়তের মাসালা তিনটা, যদি কেউ রোজা ভেঙে ফেলে বাবাজি, একটা হলো গোলাম আজাদ করতে পারবে, 2 নম্বর হলো 60 জন মিসকিনকে খাওয়াবে, 3 নম্বর হলো 60টা রোজা রাখবে। এই তিনটার বাহিরে আর মাসালা নাই। আমার কাছে যদি কেউ আসে তিনটার বিপক্ষে পরে দিতে পারবো না। দিনের নবী বললেন, এ বাবা সাহাবী, তুমি বসে থাকো রে। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল নবীর কাছে তাবারক হিসেবে পাঠিয়ে দিয়েছে। তাবারক হিসেবে পাঠানোর পরে নবী ডাক দিয়েছেন, বাবা কোথায় আছো, তুমি আসো। ওই সাহাবী আসছে, নবী বলেন, এই আঙ্গুর ফল নাও, মদিনার গলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। ওই সাহাবী দেখে মনে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দিনের নবী, আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনায় কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই, কাকে দিব গো নবী? নবী বললেন, যাও যাও, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে এই আঙ্গুর ফল খেয়ে ফেলো, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবি। আমি তিনটার পরে বলতে পারবো না, নবী বলেছেন, কারণ আমি শরীয়তের অধীনে, নবী যা বলবেন তার শরীয়ত, নবী যা বলবেন তার শরীয়ত। নবী বলেছেন আঙ্গুর ফল দিয়ে, বলছেন মাফ হয়ে গেছে, মাফ হয়ে যাবে। আমি বললে আপনারও গুনাহ হবে, আমারও গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? নবী শরীয়তের অধীনে না, শরীয়ত নবীর অধীনে, নবী যা করবে শরীয়ত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ নবী 70 তাকবীরে পড়াইছেন, 6 তাকবীরে জানাজা পড়েন, কিন্তু নবী 70 তাকবীরে পড়াইছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন না, নবী কেন বললেন? এটা তো হয় না, কারণ নবী যা বলবেন তা শরীয়ত। এইদিকে গেলে আরেকটা লাইন এসে যাবে শরীয়তের কথা আলোচনা করলে। বন্ধুরে আমার, এইখানে কথা বলার উদ্দেশ্য, সাহাবী গুনাহ নিয়ে বাড়ি যায় নাই, নবীর দরবারে এসে ক্ষমা নিয়ে বাড়ি গেছে। এক ভাই আরেক ভাইকে ক্ষমার ব্যবস্থা করেছে, নিজেও পাপ করেছে না, নিজে নেককার আছে, আরেক ভাই পাপ করেছে, পাপ কিভাবে ক্ষমা নেওয়া যায় ব্যবস্থা করেছে, পাপ কিভাবে ক্ষমা দেওয়া যায় সেই ব্যবস্থা করেছে। আমরা নিজেও পাপ করি, আরেকজনকে পাপের দাওয়াত দেই। আজকে মুনাফিকের আবির্ভাব। নবী বলেন, সত্যবাদী কারা? জান্নাতে ওরা যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আজকে দেখা যায় অসৎ কাজে আদেশ করে মানুষ, সৎ কাজে নিষেধ করে, খারাপ কাজে উৎসাহ দেয়, ভালো কাজে মানুষ মন্দ বলে। গান বাজনা হইলে কয় ভালো হইছে, ভালো হইছে, আমার নাতি বাজাইছে। আর যদি ওয়াজ নাতি করে, মারাত্মক বেয়াদব, আমারে জিগাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। বাবাজি, সৎ কাজে আদেশ করা ইমানদারের আলামত, সৎ কাজে নিষেধ করা মুনাফিকের আলামত। এই জন্য রে বাবা, আমরা ওই জামাত, সাহাবীদের জামাত। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যে আমার সাহাবীর জামাত, যা আমার সুন্নতের আদর্শ নিবি, সুন্নতকে ভালোবাসবে, আর আমার সাহাবীর থেকে মানদণ্ড নিবি, সে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সাহাবীদের আদর্শ হলো, নিজে কেউ কোনো ভাই যদি ভুল করেছে, তাকে কিভাবে তওবা করানোর ব্যবস্থা করা যায়। পেরেশান হয়ে গেছে, আমি জান্নাতে যাব, আমার ভাই জাহান্নামে যাবে, হতে পারে না। আমি কালেমা পড়েছি, আমার ভাই বেঈমান থাকবে, তা হতে পারে না। এক ভাই আরেক ভাইকে দ্বীনি মেহনত করেছে, তালিম দিয়েছে, দাওয়াত দিয়েছে, দরবারে নবীর আদালতে নিয়ে গিয়েছে। আরো জোরে বলে, বন্ধুরে আমার, ও বাবাজি, নবীর একজন সাহাবী, নাম ছিল সালাবা। উনি মুহাজির সাহাবী, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আর একজন মদিনার আনসার সাহাবীর সাথে ওনার বন্ধুত্ব হলো। সালাবা মুহাজির, ওই আনসারের সাথে সালাবার বন্ধুত্ব হলো। বাবাজি, নবী জিহাদের ঘোষণা করলেন। এই কথা দ্বারা বোঝাবো সাহাবীরা কিভাবে এক ভাই পাপ করলেন, নেককার বানানোর, তওবা করানোর ব্যবস্থা করত। আজকে আমরা এই পাগল নাই, আর বাবা বা হাতের তালি দিয়ে শাহবাজ জানাই, মারহাবা জানাই। আর নবীর সাহাবী দুইজনের বন্ধুত্ব যখন হলো, বাবাজি, নবী জিহাদের ঘোষণা করলেন। দুনো বন্ধুর মনে আশা, নবীর সাথে জিহাদে যাবে। আরো জোরে কও। দুনো বন্ধুর মনে আশা যে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে যাইবো, আর এক বন্ধু ফারাদ। এগুলো আমরা স্বভাব। আর তারা বন্ধুর মনের আশা, নবীর সাথে জিহাদে যাইবে। জোরে কর না। এখন আরেক বন্ধু এক বন্ধুত্ব করে পাপ করবে, বন্ধু পাহারা দিবে। এরকম বন্ধুত্ব করা হারাম। এরকম বন্ধুত্ব করা কি? বন্ধুরে আমার,
নবী ঘোষণা জিহাদের করলেন। দুনো বন্ধুর মনে আসাম নবীর সাথে জিহাদে যাবে, কিন্তু নবী বাবাজি সালাবার নাম বলেছেন, মুহাজির সাহাবীর নাম বলেছেন, আনসারের নাম নবী বলেন নাই। আনসারের মনে দুঃখ, নবীর সাথে জিহাদে যাবে। ওই সময় সাহাবা নবীর কাছে দরখাস্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যুবতী, একা ঘর থাকে, সেখানে কোনো বাড়ি নাই, আমার কোনো আত্মীয় নাই, একা ঘরের মধ্যে থাকতে বড় সমস্যা। আমার বন্ধু আনসারের নামটা আমার জায়গায় আপনি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, আমার দিনের নবী বললেন সাহাবা নামের পরিবর্তন করা যাবে না। আমি যে ঘোষণা দিয়েছি সেটি তাকবীরি, কিন্তু তোমার বন্ধু আনসার তোমার বাড়ি পাহারা দিবে রে। তুমি যতদিন জিহাদ থেকে ফিরবা না এর আগ পর্যন্ত তোমার বন্ধু পাহারা দিবে। আনসার সালাবার বাড়ি পাহারা দিচ্ছে। সালাবা জিহাদের মাঠে চলে গেছে। সালাবার বিবির বাজার সদার দরকার হলো। বাবাজি কাগজের মধ্যে লিখিয়াম, কাগজের মধ্যে লিখিয়াম, বাবাজি দরজা খুলে আনসারকে ডাক দিয়েছে, ও আনসার নেউরি সেটা বাজার সদাই করে আনবা। বাবাজি ওই বিবি যখন হাত বাড়াইছে, এই হাত দেখে আনসারের মনে শয়তান কুমন্ত্রণা দিছে। নাউজুবিল্লাহ বললাম। আনসারের মনে কুমন্ত্রণা দিয়ে দিছে। আনসার মনে মনে কয়, সালাবার বিবির হাত এত সুন্দর, না জানি সালাবার বিবি কত সুন্দর। মনে মনে কি কয়, সালাবার বিবির হাত কত সুন্দর, না জানি কত সুন্দর। বাজাই সদাই করিয়া যখন আবার দরজায় ডাক দিছে, দরজা যখন খুলছে, আনসার সালাবার বিবির ঘরে ঢোকার চেষ্টা করেছে, দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করেছে। সালাবার বিবি বুঝতে পেরেছে আনসারের মনে শয়তান কুমন্ত্রণা দিছে। এমনি দরজা বন্ধ করে আনসার, আল্লাহকে ভয় করো, তোমার বন্ধুর আমানতের হেফাজত করো রে। আরো জোরে কর। এরপরে আনসার মনে মনে বলে, আরে কি পাপ করলাম, নবী দুইশি পড়েন আল্লাহুম্মা